নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? লাইফ অফ সৃজিতার আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই ভালো আছেন তো? আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আপনারা যদি আমার আগের ব্লগগুলো ফলো করে থাকেন তাহলে আপনারা তো বুঝতেই পেরেছেন যে আমি কলকাতা গেছিলাম। কলকাতার ট্রিপটা আনপ্ল্যান ছিল, কিন্তু আপনারা গেস করুন তো এইবারে আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি এখন যাচ্ছি পুরী। ব্যাঙ্গালোর থেকে ভুবনেশ্বরে আমি ডিরেক্ট ফ্লাইট নিয়েছিলাম, তারপর ওখান থেকে আমি গাড়ি করে পুরী চলে যাব। এখন সকাল 7:10 নাগাদ বাজে। আমি গেটের কাছে চলে এসেছি, 7:30টার সময় ফ্লাইট ডিপার্চার হবে। 3 দিন ধরে ব্যাঙ্গালোর ওয়েদার কিন্তু ওভারকাস্ট, আর এখানে খুবই ঠান্ডা, তাই ভয়ও ছিল যাতে ফ্লাইট ক্যান্সেল না হয়ে যায়। তো একদিক থেকে তো ভালো, ফ্লাইট ক্যান্সেল হয়নি, আর এখন আমি প্লেনে উঠব। একটা জিনিস যেটা আমি নোটিস করলাম যে যেহেতু এখন ডিসেম্বরের টাইম, তাই এয়ারপোর্টে খুব ভিড় হচ্ছে, আর ফ্লাইট একদম ফুল ছিল। যাই হোক, ফ্লাইটে যে বসতে পেরেছি সেটাই ভালো। যতক্ষণ না ফ্লাইটে ঢুকছিলাম ভাবলাম আপনাদের একটু বাইরের দৃশ্যটা দেখিয়ে দিই। দেখেছেন আকাশটা কিরম মেঘলা হয়ে আছে? এখন আমি ফ্লাইটে বসে পড়েছি, আর আমি একদম সামনের সিটই বুক করেছিলাম 3D। ফ্লাইটে বসে একটু সেটেল ডাউন করে বাড়ির লোকেদেরকে আমি জানিয়ে দিলাম। ব্যাঙ্গালোর থেকে ভুবনেশ্বর যেতে প্রায় 2 ঘন্টা 10 মিনিট লাগে ফ্লাইটে, তাই আগে থেকেই আমি মোবাইলে একটা সিনেমা ডাউনলোড করে নিয়েছিলাম। সিনেমাটা দেখতে দেখতে টাইম কেটে গেল, আর আমি টুক করে পৌঁছে গেলাম ভুবনেশ্বরের বিজু পট্টনায়ক এয়ারপোর্টে। এয়ারপোর্টটা ছোট হলে কি হবে, খুবই সাজানো গোছানো এবং পরিষ্কার। এই জায়গাটা যেটা আপনি দেখছেন সেটা হচ্ছে ওয়েটিং এরিয়া। যাদের ফ্লাইট ডিপার্চার করবে তারা এখানে ওয়েট করে। ফ্লাইট থেকে নেমে এবার আমাকে লাগেজ নিতে হতো, আর যখন এসকেলেটর দিয়ে নামছিলাম তখন এই জায়গাটা এত সুন্দর লাগলো যে ভাবলাম আপনাদের একটু দেখাই। একটা জিনিস ডেফিনেটলি বলতে হবে যে এয়ারপোর্টের সার্ভিস কিন্তু খুবই ভালো। ওড়িশাতে যেহেতু স্যান্ড আর্ট খুব ফেমাস, তাই এয়ারপোর্টেও কি সুন্দর একটা স্যান্ড আর্ট করা দেখুন। লাগেজ নিয়ে নেওয়ার পর আমি এয়ারপোর্ট থেকে বাইরে চলে এলাম। আমার আগে থেকেই গাড়ি বুক করা ছিল, তাই কোনো অসুবিধে হয়নি। পুরীতে যেই হোটেলে আমরা থাকবো ওখান থেকেই ক্যাব বুক করা হয়েছিল। এখন প্রায় সকাল 10টা বাজে। এখন ভুবনেশ্বর থেকে রওনা দিলাম পুরীর উদ্দেশ্যে। ভুবনেশ্বর থেকে পুরী যেতে প্রায় 1 ঘন্টা 30 মিনিট সময় লাগবে। ভুবনেশ্বর থেকে পুরীর যে জার্নিটা, রাস্তাটা অত্যন্ত ভালো বলে জার্নিতে কষ্ট হয়নি। রাস্তাগুলো অত্যন্ত স্মুথ এবং ওয়েল মেনটেন্ড। গান শুনতে শুনতে অনেকটা রাস্তা কভার করে এখন আমি পুরীতে পৌঁছে গেছি। পুরীতে ঢুকতে না ঢুকতেই একটি সুন্দর মন্দির দেখতে পেলাম। এটা মনে হয় কোনো দেবীর মন্দির। যেহেতু পুরীতে আমি সেই ছোটবেলা থেকে আসছি, তাই আমার এই রাস্তাগুলো সব চেনা এবং নিজের লাগে। আমাদের হোটেলটা যেহেতু একদম বিচের সামনে, তাই হোটেলে যেতে একটু সময় লেগেছিল। এই দেখুন, আপনারা কি দেখতে পাচ্ছেন ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে? একটা আলাদাই এক্সাইটমেন্ট হয় পুরীর সমুদ্র দেখে। আচ্ছা, আপনারা আমাকে কমেন্টসে জানাবেন তো আপনাদের পাহাড় ভালো লাগে না সমুদ্র? দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে হোটেলও পৌঁছে গেলাম। যখনই আমরা পুরী আসি তখনই আমরা একটাই হোটেলে থাকি, ভিক্টোরিয়া ক্লাব হোটেল। এই হোটেলে থাকার দুটো কারণ। একটা তো এখানকার সার্ভিস খুবই ভালো, আর সেকেন্ড অফ অল এখানকার রুমগুলো খুবই স্পেশিয়াস এবং প্রত্যেকটা রুমই সি ফেসিং। তাই বারান্দায় বসে কিভাবে যে সময় কেটে যায় সেটা আর খেয়াল থাকে না। রুমে টি এবং কফি স্টেশন তো আছেই, এবং রুমে খাটটাও এমন করে রাখা যে খাট থেকেই সোজা সমুদ্র দেখা যায়। চলুন আপনাদের একবার বারান্দা থেকে ঘুরিয়ে নিয়ে আসি।
আমাদের ব্যালকনি থেকে কিন্তু ডিরেক্টলি সমুদ্র দেখা যায়, তাই এখানে বসে বসেই সময় কেটে যায়। রুমে এসে একটু ফ্রেশ হয়েই আমি মাকে টানতে টানতে নিয়ে চলে গেলাম সমুদ্রের ধারে। এখন যেহেতু ডিসেম্বর, তাই অতটা গরম লাগেনি, কিন্তু এই ধরুন মার্চ, এপ্রিল, মে মাস হলে আমি এখন বেরোতে পারতাম না। এখন সকালবেলা ওয়েদারটা খুবই প্লেজেন্ট থাকে। মা বাবা আগেই কলকাতা থেকে ট্রেনে করে পুরী এসে গেছিল, আর আমি যেহেতু ব্যাঙ্গালোর থেকে আসছি, তাই আমার আসতে একটু টাইম লেগেছিল। ভিক্টোরিয়া থেকে সোজা হাঁটতে হাঁটতে আমরা সি বিচে চলে এলাম। আমার যে সমুদ্র কি ভালো লাগে আপনাদের কি বলবো। সি বিচে এলেই আমার মনটা খুশি হয়ে যায়। গরম বালি পেরিয়ে যখন আমাদের পাটা ঠান্ডা ঠান্ডা সমুদ্রের জলে টাচ করে, তখন একটা আলাদাই ফিলিংস হয়। আমি জানি অনেকেই এই কথাটা মানবে না, কিন্তু আমার কিন্তু পাহাড়ের চেয়ে সমুদ্র বেশি ভাল লাগে। যেহেতু আজকে বৃহস্পতিবার, ওই জন্য পুরীতে হয়তো একটু লোক সংখ্যাও কম আছে। খানিকক্ষণ সি বিচে থেকে আমি আর মা তারপর চলে এলাম হোটেলে। ভিক্টোরিয়া ক্লাব হোটেলের যে প্রপার্টিটা অত্যন্ত সুন্দর, চলুন আপনাদের একবার ঘুরিয়ে দেখাই। এখানে একটা সুদর্শন চক্রের স্ট্যাচু করা, ভীষণই সুন্দর স্ট্যাচুটা। আর এখানে বড় করে আই লাভ ভিক্টোরিয়া লেখা। ভিক্টোরিয়া ক্লাব হোটেলের বিল্ডিং স্ট্রাকচারটা একটু গথিক স্টাইলের, খুবই সুন্দর এবং ওয়েল মেনটেন্ড। প্রায় তখন দুপুর 1টা বাজে। আমাদের একটু খিদেও পেয়ে গেছিল বলে আমরা লাঞ্চটা সেরে নিতে এসেছিলাম রেস্টুরেন্টে। আমরা লাঞ্চে নিয়েছিলাম ভাত, ডাল, আলু ভাজা এবং পার্শে মাছের সর্ষে বাটার ঝাল আর ছানার পাতুরি, আর তার সাথে নিয়েছিলাম আমের চাটনি। এখানে খাবারের টেস্ট খুবই ভালো এবং একদম রিচ না, তাই পেটেও কোনো প্রবলেম হয় না। আমরা খুব ভালো করে তৃপ্তি করে খেলাম। যেহেতু খুব ভোরে উঠেছিলাম, তাই দুপুরবেলা একটু শুয়ে নিয়ে বিকেলে আবার চলে গেলাম বিচের দিকে। আমি আর বাবা আগে থেকেই নিচে নেমে এসেছিলাম, আর মা বলেছিল যে মা রেডি হয়ে তারপরে নিচে নামবে। তাই আমি আর বাবা বিচের ধারে যে পাঁচিলটা, ওখানে বসে মার জন্য ওয়েট করছিলাম। আজকে যেহেতু পূর্ণিমা, তাই আকাশে মস্ত বড় চাঁদ, আর তার সাথে আমাদের এই ভিক্টোরিয়ার হোটেলের প্রপার্টিটাও কি সুন্দর লাগছে দেখুন। আর ওই বাঁদরগুলোকে দেখতে পাচ্ছেন ওপরে। বিচে এসে আপনারা বালিতে তো বসতে পারেনি, কিন্তু এখানে চেয়ারেরও ব্যবস্থা করা আছে। যারা বালিতে বসতে চান না, তারা কিছু নমিনাল অ্যামাউন্ট দিয়ে কিন্তু চেয়ারেও বসতে পারে। বিচে বসে সানসেট দেখাটা ইজ ওয়ান অফ মাই ফেভারিট থিং টু ডু। বিচে বসে সমুদ্রের ঢেউ দেখতে দেখতে তো সময় কেটে যায়, কিন্তু এখানে অনেক কিছু জিনিসও পাওয়া যায়, যেমনি ঝালমুড়িওয়ালা বসে, বাদামের লোক বসে, আর অনেক কিছু মুক্তো আর শাক এসব বিক্রিও হয়। কিছুক্ষণ বিচে বসে আমি আর মা চলে গেলাম স্বর্গদ্বারের কাছে। আপনারা যারা পুরী এসেছেন আগে, তাদের জন্য তো এই জায়গাটা খুবই চেনা, তাই না? এই জায়গাটা অত্যন্ত জমজমাট, কত দোকান আর বিভিন্ন জিনিসের দোকান এখানে আছে। আজকে যেহেতু প্রথম দিন আমাদের পুরীতে, তাই একটু টায়ার্ডও ছিলাম। 1 ঘন্টা মতন হেঁটে কেনাকাটি করে ভিক্টোরিয়াতে চলে এলাম ডিনার করতে। আজকে একটু আর্লি ডিনার সেরে নিই, কাল যাব মন্দিরে, আর আমার সাথে সাথে আপনাদেরও নিয়ে যাব। আপনাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই বেল আইকনটা টিপতে ভুলবেন না। আজকের মতন আসি, দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।